গাজায় ঘোষণা দিয়ে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল। একদিনে 4 শতাধিক প্রাণহানির পরও কমছে না আগ্রাসন। কয়েক সেকেন্ড পর পর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রের অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। প্রস্তাব প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্রের কাছে তদবির। তুরস্ক প্রেসিডেন্ট দোয়ান, আপনার কি ঘুম হয়? সৌদি আরব, আপনার কি ঘুম হয়? মিশর, আপনার কি ঘুম হয়? যদি আপনারা ফিলিস্তিনের রক্ত যদি আপনার চোখে না ধরে, তাহলে আপনারা মনে করবেন এই ফিলিস্তিনি হাসরের ময়দানে আপনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের রক্ত চলে যাবে। এর থেকে কোনো বাঁচাবার উপায় নেই। হয় ফিলিস্তিনের পক্ষে লড়ে মরেন, আর না হলে মুনাফিকের খাতায় নামটা অলরেডি আল্লাহ লিখে রাখবে। মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, বাঁচবার কোনো উপায় নেই। ফিলিস্তিনির রক্ত লাল হয়ে গেছে জমিন থেকে অবশ্য আজে পর্যন্ত। মনে রাখবেন। গাজায় একদিনে 400 মানুষকে হত্যার পরও থামছে না নেতানিয়াহুর রক্ত পিপাসা। ঘোষণা দিয়ে নৃশংসতা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতি 5 থেকে 6 সেকেন্ড পর পর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। দুদিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 418 জনে, আহত 5 শতাধিক। এত রক্তপাতের পরও নেতানিয়াহুর হুঁশিয়ারি, এটি কেবল শুরু। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। যুদ্ধবিরতি কার্যকর থাকায় এবার হামলা আতঙ্ক ছাড়াই ঈদ উদযাপনের প্রত্যাশা ছিল গাজার শিশুদের। পবিত্র রমজানেই শুরু হয়েছিল আমেজ। তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের হামলায় চুরমার হয়ে গেল সেই স্বপ্ন। এবারও কি তবে বারুদের পোড়াগন্ধে ঈদ কাটাতে হবে গাজাবাসীর? মঙ্গলবার থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বাদ যাচ্ছে না উপত্যকার কোনো প্রান্ত। উত্তরের বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণে রাফা পর্যন্ত রাতভর বোমাবর্ষণ করেছে তেল আবিব। নতুন করে প্রাণহানির শিকার অনেকে, আহত বহু। হতাহতদের বেশিরভাগই শিশু। দুদিনে 400-র বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ার পরও রক্তের নেশায় মত্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটা কেবল শুরু। পূর্ণ শক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামাস এরই মধ্যে আমাদের হামলার প্রভাব খুব ভালোভাবেই অনুভব করছে। তাদের বলতে চাই, এটা কেবলমাত্র শুরু। হামাসকে ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবো। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবো না। এখন থেকে অভিযানের মধ্যেই যুদ্ধবিরতি আলোচনা চলবে। সাধারণ ফিলিস্তিনিরা নয়, নেতানিয়াহুর দাবি হামলার টার্গেট শুধু হামাস। ইসরায়েলি বুলেট বোমার আঘাতে শত শত মৃত্যুর পরও এর পেছনে হামাসকেই দায়ী করেছেন তিনি।